মর্নিং। নতুন দিন শুরু হয়েছে, কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি। তো আবার একটা নতুন দিন, নতুন দিনের সিটিফিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে আর ব্লগ করলাম না, গাড়ি থেকে ব্লগ শুরু করেছি, কারণ বাড়ি চলে যাচ্ছি। মন খুব খারাপ, অনেকটা ছুটি কাটালাম, তারপর বাড়ি চলে যাচ্ছি, এটাই আর কি। যাই হোক, চলো, অনেক কাজকর্ম আমাদের বাকি আছে, আর অনেক লম্বা ছুটি কাটিয়েছি, এবার বাড়ি ফিরতে হবে। তবে খাওয়া দাওয়ার চিন্তা নেই, বোনকে বলে রেখেছি রান্না টান্না সব বোন করে রাখবে। আর মিঠুদিকেও বলা আছে, মিঠুদি ঠিক টাইম মতো চলে আসবে, এটাই আর কি। চলো বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পৌঁছালাম, এবার খাওয়া দাওয়া হবে কিছু, দেখা যাক কি খাই। দেখো আমার মা এখন বার করছে সব কিছু, ভাই সাইকেল চালাচ্ছে। সুইট হোম পৌঁছে গেছে আমার হোম, আমি অনেক খুশি আছি। গপু ভাই দেখিনি, এরকম গপু ভাইকে অনেকদিন দেখিনি। আর এদিকে মা কাজ করছে, ওইদিকে মিঠু আন্টি কাজ করছে, জল বেশ করছে। স্নান করে নিলাম, আর মেঠুতে এসে সব ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। সব ঘর একদম ক্লিন করে রেডি করে দিয়েছে, একদম সব কিছু ক্লিন করে দিয়েছে। আর ব্যাগের জিনিসপত্র এখন ব্যাগেই ভরা থাক। এবার আমি স্নান করে পুজো করে নেব, তারপর বোনের বাড়ি যাব। ও রান্না টান্না সব করে রেখেছে, ওগুলো দিদি স্নান করে আই খাবি, তো পুজোটা করে নিই। আর মেলা থেকে কি কি কিনেছি, বাপের বাড়ি থেকে কি কি আনলাম, সেগুলো সব তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা। এখন ব্যাগটা থাকবে, একটু রেস্ট নেব, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর মনটাও ভালো লাগছে না, মন খারাপ করছে। বাড়ি থেকে বাবা বাড়ি থেকে এসেছি তো, এই আর কি। চলো পুজোটা করে নিই। আর গোবিন্দ, এই যে গোপুসোনারা স্নান করে পুজো দিয়েছি। ভোগ কিছু নেই সেরকম, ফল টল এই ভোগ লাগিয়েছি। চলো বোনের বাড়ি যাই, খেয়ে আসি। আর এটা মিষ্টি আছে, বোন ফোন করছে অলরেডি, এটা মিষ্টি আছে, শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা। চলো যাই, খেয়ে আসি, বোন ফোন করছে। বার্থডে টু ইউ। দেখো আমার বন্ধুর বার্থডে, আমার বন্ধুর বার্থডে আছে, सिद्धार्थ कुमार सिंह। तो बर्थडे बॉय कुछ बोलता जाए, बोलना चाहता है बर्थडे बॉय कुछ? बैंगन। अरे गिफ्ट दिए भाई के, देखो এটা দিয়েছে এই চোখওয়ালা, যেটা আমি কখনো ট্রাই করিনি, আজ ট্রাই করবো। চোখওয়ালা ক্যান্ডি আর লেস, আরেকটা ফ্যান্টাসিক যেটা এই খাচ্ছে, ওই চকলেটটা। থ্যাংক ইউ সিদ্ধার্থ। ম্যাম, আমি সবাইকে বলবো যারা দেখছে এই ব্লগটাকে, কমেন্টে বলুক যে হ্যাপি বার্থডে সিদ্ধার্থ, ওকে তাহলে ভালো লাগবে, উইশ করবে সবাই ওকে। তো আর আমার ভাই এখন দুষ্টু করছে, আজ এটা ট্রাই করবো, আই বল ক্যান্ডি, কখনো ট্রাই করিনি, এখন ট্রাই করবো। বাপরে, এটা হলো আই বল ক্যান্ডি। হ্যাঁ আয় बैंगन, ये तो प्रैंक है। अरे खा लीजिए, ये प्रैंक। अरे ऐसा ही बात है, खाई का। यम्मी यम्मी मार्शमेलो। गुड इवनिंग।
গুড ইভিনিং মানে সন্ধ্যা অনেকক্ষণ পেরিয়ে গেছে, এবার নাইটের দিকে চলে যাচ্ছে। আর বোনের কাছে খেয়ে দিয়ে অনেকটা ঘুমিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। আর মনের অবস্থা একটু ভালো একটু খারাপ, কারণ বাবা মাকে ছেড়ে এসেছি, অনেকটা আনন্দ করেছি, অনেক মামার বাড়ি গেছি, বৌদির বাড়ি গেছি, তো সেগুলো একটা যেমন দুঃখ লাগছে, আবার একটাও আনন্দ যে আমি আমার ঘরে ফিরেছি, নিজের ঘরে। যাই হোক, এবার তোমরা দেখেছো আমার একটা মেলার একটা ব্লগ দিয়েছি, তো সেই মেলাতে আমি তো গেছিলাম। তো মেলাতে আমি অনেক কয়েকটা জিনিস কিনেছি, আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়া আমার বাবা আমাকে কি দিয়েছে আমার বাড়িতে মানে নিয়ে আসার জন্য, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে এসেই বাবু তো সন্ধ্যাবেলায় নেই, দেখতেই পাচ্ছ, ওরা গেছে বন্ধুর বার্থডে। তো যাই হোক, আজকের দুটো বন্ধুর বার্থডে একই দিনে পড়েছিল। একটা বন্ধু তো বার্থডে ক্যান্সেল করে দিয়েছে ওরা নেই বলে, আর একটা বন্ধুর বার্থডেতে ওরা গেছে, তো ওরা নেই, আমরা সেই ফাঁকে ভিডিওটা করে নিই। প্রথমেই তোমাদেরকে দেখাই আমি মেলা থেকে কি কি কিনেছি। এই যে এইরকম ব্যাগ, হ্যান্ড ব্যাগ, এটা বাজার যাওয়া অনেক কিছু, মোবাইল টোবাইল ভরা থাকবে। ব্যাগটা খুব সুন্দর, আমি এটা মেলা থেকে নিয়েছি, খুব ভালো লেগেছে এই ব্যাগটা, কালার প্লাস দেখতে এত সুন্দর, এটা নিয়েছি। আর নিয়েছি এই ব্যাগটা, এই ব্যাগটা নিয়েছি। এই যে এই ব্যাগগুলো এখন নতুন উঠেছে, এই ব্যাগটা নিয়েছি। আর এরকম একটা জাগ নিয়েছি, এই জাগটা আমার খুব ভালো লাগলো, আমি নিলাম। আমার জিনিস কেনার খুব শখ, এটা ভালো লেগেছে, নিয়েছি, নিচেই রাখবো। আর তোজো এরকম গান কিনেছে, এই যে এখানে বল রাখা আছে এইরকম। বাবু কিচ্ছু নেয়নি, বাবু অত খেলনা টালনা পছন্দ করে না, বাবু কিচ্ছু নেয়নি। আর নিয়েছি এরকম একটা লোহার খুন্তি, লোহার খুন্তি, অনেক দিনের শখ ছিল এই লোহার খুন্তিটা কেনা, তো সেটা আমি নিয়েছি, এটা দিয়ে এবার রান্না করব। আর এরকম কয়েকটা 3টে মতো ফুড কভার নিয়েছি, ফুড কভার ছোট ছোট অনেক কিছু ঢাকা দেওয়ার জন্য দরকার হয়। আর এরকম 3টে নিয়েছি, এরকম প্লাস্টিকের বাটি, এগুলো টুকটাক অনেক কাজে ইউজ করা হয়, তো সেইটা নিয়েছি। আর নিয়েছি এরকম 2টো কাঁচের গ্লাস জুস খাওয়ার জন্য, বাবু তোজোর জন্য নিয়েছি, দেখতে খুব সুন্দর, দেখো কাঁচের গ্লাসটা তো খুব সুন্দর, সেই জন্য নিয়েছি। আর নিয়েছি সব থেকে সুন্দর ইন্টারেস্টিং জিনিস নিয়েছি, এই যে নন্দী মহারাজ, পুরো পাথরের, কিন্তু পুরো পাথরের। আমার শিব আছে কিন্তু ওটা পাথরের নয়, মানে এমনি জানি না কি দিয়ে বানানো, কিন্তু পাথরের নয়। আমার মনে হয়েছে পাথরের নেওয়া দরকার, শিব বাবাজি শিবলিঙ্গ সবসময় পাথর, এটা পিওর একদম পাথরের পেয়েছি, তাই মেলা থেকে এটা নিয়েছি। আর এই শিব রাখার জন্য এটা নিয়েছি, এই দেখো এটার মধ্যে এইভাবে রাখার জন্য, জল দিয়ে জলে ডুবে থাকবে, প্লেটগুলোতে জলে ডুবে থাকে না। আর এইটা নন্দী মহারাজ, এরকম কাঠের থালা, এটা পুজোতে বিশেষ করে কাজে লাগে, ফল টল কেটে রাখার জন্য, ফলগুলো কেটে রাখলে নষ্ট হয় না। পুষ্পপত্র কাঠের, তো এটা নষ্ট হয় না। এর আগে একটা আমার পুষ্পপত্র আছে, মা দিয়েছিল মেলাতে কিনেই, আমি একটা আবার কিনলাম, আমি একটা কিনেছি, মাকে একটা দিয়েছি, আর কি 2টো কিনেছিলাম। আর এইটা, এই যে এরকম, এটা আমার ছোট্ট কড়াই আছে, সেই কড়াইয়ের ঢাকনা, কড়াইয়ের ঢাকনা পাচ্ছিলাম না কোথাও, কিন্তু মেলাতে পেয়েছি, তো কড়াইয়ের ঢাকনা নিয়েছি। আর এইরকম একটা প্লেটের মতো নিয়েছি স্টিলের, এটা ঠাকুর ঘরে প্রদীপ ধুনো এসব দেওয়ার জন্য এটা নিয়েছি। আর নিয়েছি, এটা তোমরা জানো কিনা জানি না, ছোট্ট কিউট একটা টোকা। আমি এরকম জিনিস বাড়িতে রাখতে খুব পছন্দ করি, জানি না কতদিন থাকবে, এটার জং লেগে যাওয়ার চান্স আছে, কিন্তু ছোট্ট দেখো কত সুন্দর কিউট
টোকা। এটা সাধারণত ডাল ধোয়ার কাজে ইউজ করা হবে, ডাল ধুতে। ডাল চাল চাল হবে না এতটা জানি না, দেখবো। আর এরকম ছোট্ট প্লাস্টিকের বাটি নিয়েছি ঠাকুর ঘরের জন্য, তুলসী পত্র এগুলো রাখার জন্য। এই যে ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। আর এইরকম এটা নিয়েছি, জলের বোতল রাখবো। স্ট্রের মধ্যে জলের বোতলটা খুব এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো এর মধ্যে রাখলে এটা নষ্ট মানে পড়ে যাবে না জলের বোতলগুলো। এটা নিয়েছি। আর নিয়েছি এরকম একটা হামাল দিস্তা। এই যে এটা কেন নিয়েছি বলবো না, কারণ যখন এটা ইউজ করব তখন তোমাদেরকে দেখাবো এটা কেন নিয়েছি। এরকম জিনিস বাড়িতে থাকলে খুব প্রয়োজন, মানে থাকা প্রয়োজনীয়, আমাদের ইউজ হয়। মেলা থেকে নিয়েছি, এটা মেলাতেই পাওয়া যায়, কিন্তু দোকানে জানি না, আমি কখনো মানে চেষ্টা করিনি কিনতে, মেলাতে পেয়েছি নিয়েছি। আর যেটা সব থেকে আমার এবার মেলাতে ইন্টারেস্টিং ছিল, আমার কেনার ইচ্ছা ছিল, এই মেলাতে নয় আগের বছর মেলা থেকে আমার কেনার ইচ্ছা ছিল এরকম একটা সিল। দেখো আমার সিলটা শাশুড়ি মা দিয়েছিলেন, অনেকটা ছোট হয়ে গিয়েছিল, তারপরেও শাশুড়ি মার কাছে দুটো সিল ছিল, কিন্তু উনি বলছিলেন নিয়ে আসার জন্য, কিন্তু ওনার সিলগুলো অনেকটা বড় বড়, অত বড় শিল আমার প্রয়োজন হবে না, এই সাইজটা আমার খুব দরকার ছিল, সেই কারণে আমি এইরকম একটা শিল নিয়েছি, ছোট্ট মতো, মানে মিডিয়াম সাইজ, ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজ। তোমরা দেখেছো আমার শিলটা অনেক ছোট, নষ্ট মানে পড়ে যায় নিচে দিয়ে, কিন্তু খুব ভালো বাটা হয়, তো এইটা আমি নিয়েছি, এই শিলটা, এটাকে পরিষ্কার করব। তো যাই হোক, মেলার এতগুলো জিনিস আমি কিনেছি, এতটাই জিনিস আমার মেলার কেনা, আর কিছু নেই। এবার আমি দেখাবো আমার বাবা আমাকে কি দিয়েছে। প্রথমেই বলি, আমাদের যে গ্রামের বাড়ি গিয়েছিলাম সেখানে সবজি, তো তার আগে আমাদের আর একটা জায়গায় বাড়ি যেখানে আমার বাবা মা এখন থাকেন, তো সেখানে গাছে ইঁচড় হয়েছে, কাঁঠাল, তো বাবা মা এখনো খায়নি, আমাকে দিয়েছে। এটা বার করবো না, আঠা আছে ভিতরে, এই দেখো ইঁচড়টা একটাই, বাবা একটাই বড় হয়েছিল, তো একটাই দিয়েছে, আর সব ছোট ছোট। আর গ্রামের বাড়ি থেকে তোমরা যে ভিডিও দেখবে, আমি ভিডিও এই কুমড়োটা কেটেছিলাম, এটা ফ্রিজে রাখতে হবে, সেই কুমড়োটা মা হাফ রান্না করেছিল আর হাফ আছে, এই যে এটা বাবা দিয়ে দিয়েছে, মানে বাবা মা দিয়েছে আর কি। আর এই যে বৌদি গাজর বাগানে লাগিয়েছিল, জেঠুর যে ছেলের মানে বউ আর কি, তো সে বৌদি দেখো গাজর লাগিয়েছিল, আমাকে দিয়েছে কয়েকটা গাজর, ছোট্ট ছোট্ট, কিন্তু খুব ভালো লেগেছে, হয়েছে কিন্তু দেখো গাজরগুলো, এই যে। আর কি দিয়েছে দেখাই তোমাদেরকে, গাছের পেঁপে দিয়েছে দুটো, একদম দারুণ সুন্দর পেঁপেগুলো, পেঁপে। আর এটা গাছের বেগুন, পোকা আছে, পেঁপে বেগুন দিয়েছে। আর একটা আমার বাপের বাড়ি গাছের লেবু দিয়েছে বাবা, লেবু এখন ধরার সময় হয়নি, এতটাই দিয়েছে। আর যেটা দিয়েছে তোমাদের বলেইছি, আমার বাবা আগে চাকরি করতেন, এখন কৃষিকাজের সাথে যুক্ত হয়েছেন, তো বাবা জমিতে আলু চাষ করেছে। আমি কিন্তু মানে এই বস্তায় করে আলু এনেছি, তোমরা মানে খারাপ ভেবে কিছু, আমি খুব সাধারণ মানুষ, আমি বস্তায় করে আলু এনেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা না দেখালেই পারতাম, কিন্তু তাও আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো আলু, আলু দিয়েছে, তোমরা কেউ হেসো না প্লিজ, আমার কাজকর্ম দেখে এরকম। এইটা এক বস্তা আলু, জানি না কতদিন যাবে। আর এইটা এক বস্তা মুড়ি, মুড়ি মা নিজের হাতে নুন মাখিয়ে রোদ্রে শুকিয়ে মেশিনে ভাজিয়ে নিয়ে আসে, তো এত টেস্টি মুড়িটা, সবাই খেতে পছন্দ করে, তাই মা যতবারই যায় এক বস্তা করে মুড়ি আমাকে দেয়। আর যেটা এই যে
এখানে আছে আতপ চাল গোবিন্দভোগ, আমাদের জমিতে চাষ করা। এই যে, আর সর্ষে বাবা সব মনে করে করেই আমাকে দিয়েছে। এটা হচ্ছে এত সুন্দর সেন্ট আর এত সুন্দর, দেখো আতপ চাল। আমরা কিন্তু মাঝে মাঝে আতপ চালের ভাত খাই, আর বাবা সেই কারণে জমিতে গোবিন্দভোগ চাল গুলো লাগিয়ে দেয় যাতে আমরা চালটা খেতে পারি। এই দেখো আতপ চাল। আর এটা সর্ষে, সর্ষেটাও আমাদের জমির সর্ষে। সর্ষেটাও আমার বাবা জমিতে চাষ করেছিল, তো সেখান থেকেই এই সর্ষেটাও জমি। এই যে চাল আর সর্ষে মিশে গেছে, এই যে সর্ষে একটু মিশে গেছে চালটা। তো এত কিছু বাবার বাড়ি থেকে এনেছি, এবার সবগুলো গোছাগাছি করি। একবার সোফার দিকটা দেখো কি অবস্থা, কোনো কাজ করতে ইচ্ছা করছে না আমার, খুব বিরক্ত লাগছে, কিন্তু বিরক্ত লাগলে উপায় নেই। সব কাজগুলো আগে গুছিয়ে নিই চলো। আর বাপের বাড়ি থেকে এলে মেয়েদের একটু মন খারাপ হয়, সবাই তোমরা জানো। আমারও সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, প্লাস শরীরটাও ভালো নেই, ঘুম পাচ্ছে। তা বোন আজকে আমাকে রান্না করে খাইয়েছে, ওটা আমার অনেক সুবিধা হয়েছে। দেখি রাতের ডিনারের ব্যবস্থা কি করি আর কি। চলো, এখনো বার্থডে থেকে আসেনি। আর এই যে আমার জন্য চাউমিন নিয়ে আসে, আর টাইম পেলাম না, সব কিছু গুছিয়ে নিলাম। আর ও রাইস, ওকে দেখাবো না, টি শার্ট পরে নেই। এগ চিকেন রাইস নাকি, আর আমার ভেজ চাউমিন। এই কয়েকটা দিন ব্লগ ঠিকঠাকভাবে এন্ড করাও হচ্ছে না, তো আজকে ঠিকভাবে এন্ড করি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। বাই বাই।